লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি মিতুলের কথা শুনতে যেও না, একেবারে মোটিভেটেড হয়ে না ওর কথা। মিতুলের কথায় মোটিভেটেড না হয়ে যে উপায় নেই বৌদি। মিতুল না থাকলে আমার মেয়েটার যে কত বড় সর্বনাশ হয়ে যেত সেটা তো নিজের চোখেই দেখলাম। কিন্তু আমার দ্বিধা হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা মিতুল, দেখ অর্ক তো এ বাড়িরই ছেলে, ওরই বা আমাদের বাড়িতে থেকে যেতে অসুবিধে কোথায়? মানে কলি আমার চোখের সামনে থাকতে পারত। অর্ক, তুই ভুল বুঝিস না আমাকে। এমনটা বলতাম না যদি এই বিয়েটা খুব সহজভাবে হতো। আমার কলি যদি আমার চোখের সামনে থাকতো তাহলে ওকে একটু আগলে আগলে রাখতে পারতাম, এই আর কি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তো বিশ্বাস করো আমি কলিকে খুব যত্নে রাখবো, ওকে আগলে রাখবো। তুমি আমাকে একটা সুযোগ দাও, যদি আমি অসফল হই তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তাছাড়া বলো না, আমার বাড়িতেও এখনো কেউ জানে না, মাকেও তো পুরো ব্যাপারটা বোঝাতে হবে। বাড়ি গিয়ে বলবো বিয়ে করেছি কিন্তু বউকে নিয়ে বাড়িতে ঢুকবো না, সেটা কি একটা সম্পর্ক শুরুর জন্য খুব একটা ভালো হবে বলো? মা তো আমাকে ভুল বুঝবে। আর কি জানো, কলিও আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আমার মাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমার কাছে। মা ভুল বুঝলে সেটা কখনোই ভালো হবে না। প্লিজ তোমরা আমায় কেউ আটকেও না, আমাকে কলিকে নিয়ে যেতে দাও প্লিজ। পিসিমণি, কলি দিদি ভালো থাকবে অর্কদার সঙ্গে, আমি তোমাকে বলছি। একবার ওদের উপর ভরসা করে দেখো। হ্যাঁ পিসিমণি, আমি এই ব্যাপারে মিতুলের সাথে একমত। দেখো অর্ক খুব ভালো ছেলে, ওর আত্মসম্মান বোধ আছে। এতদিন ধরে ও আমার সঙ্গে বিজনেস করছে, ও এমন কোনো দিন কোনো কাজ করেনি যেটাতে ওর স্বার্থ আছে। তাই আমি বলছি তুমি নিশ্চিন্তে কলিকে ওর সঙ্গে যেতে দাও। ইন্দ্রবাবু আজকাল সব সময় আমার পাশে থাকেন, এইটুকুই তো চেয়েছিলাম ঠাকুর। এই শোন সুমি, তোর বৌদি কি বলছে সেটা শোনা তোর কোনো দরকার নেই। আমি মিতুল আর ইন্দ্রের সঙ্গে সম্পূর্ণ সহমত। সুমি, কোনো দ্বিমত রাখিস না। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মত। কি গিনি, তুমি কি বলো? দেখ, আমার মনে হয় ওদের নিয়ে তুই আর চিন্তা করিস না, ওদের যেতে দে। আমার জীবনে যা হয়েছিল আমার মেয়েটার জীবনেও তাই ঘটল। ইতিহাসের পুনরাবৃত্তি হলো। কিন্তু বিয়ের পরে আমি সুখী হয়েছিলাম, তাই আমি আশা করব তুইও আমার মেয়েটাকে সুখী রাখবি। আমি তোমায় কথা দিচ্ছি, কলি খুব সুখী হবে। ইন্দ্রবাবু চলুন। কলি এসো। এসো। ওই বোধহয় অর্ক বিয়ে বাড়ি মিটিয়ে এলো।
আসছি। রেশমি, তুই একটু রান্নাঘরটা দেখ, আমি দাদাভাইকে জল টল দিই। কিরে অর্ক, অর্ক বিয়ে থেকে চলে এসব কি কি হয়েছে গো মা? দাদা, আমি বলছি মা, কলির বিয়েতে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে, আর সবটাই এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল যে। তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা। কি মনে করো তুমি নিজেকে? 2 টাকা রোজগার করো বলে মায়ের অনুমতিটুকু নেওয়ার অবধি প্রয়োজন মনে করলে না? আমি মানি না। মা, ভাগো তুমি আবার কথাটা শোনো আমার। আমি কোনো কথা শুনতে চাই না অর্ক। তুমি ওই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। কাকিমা, কাকিমা একবার দয়া করে আমার কথাটা একটু শুনুন, একবার। তুমি মিতুল, তাই তো? হ্যাঁ। অর্কর কাছে শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমতী। তাহলে এই কাজটা তুমি কি করে সমর্থন করলে মিতুল? কাকিমা, আমি আপনাকে সবটা বলছি। আসলে কুলির বিয়েতে অনেক কাণ্ড ঘটে গেছে। তারপর দেখো ইন্দ্র, কলির বিয়েতে কি ঝামেলা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু সেই ঝামেলা মেটাতে গিয়ে আমার ছেলে অর্ক বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে আসবে, এটা তো আমি মেনে নিতে পারবো না ইন্দ্র। আর তাছাড়া সমাজ বলে তো কিছু একটা আছে। পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা যখন শুনতে পারবে যে অর্ক একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে গিয়ে সেই বাড়ির কনেকেই বিয়ে করে নিয়ে চলে এসেছে, কি বলবে ওরা? আমাদের মান সম্মান এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? আমি সবটা বুঝতে পারছি কাকিমা। আপনি মা, আপনার ছেলে এরকম হুট করে বিয়ে করে এসেছে, এটা দেখে খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু দয়া করে আমার কথাটা একবার শুনুন। আপনি যদি জানতে পারেন অর্কদা কি করেছে, আপনার গর্ববোধ হবে। একটা ঠক, জালিয়াতি, জোচ্চরের হাতে পড়ে যাচ্ছিল আমাদের কলি দিদি। শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে যায়, ওই ঠগের মুখোশ খুলে যায়। সেখান থেকে অর্কদা আমাদের কলি দিদিকে বিয়ে করেছে, কলি দিদিকে বাঁচিয়েছে, ও সম্মান রক্ষা করেছে। এটা তো আপনারই সুশিক্ষার ফল না? আপনার ছেলে একটা বড় মনের পরিচয় দিয়েছে কাকিমা। হয়তো দিয়েছে, কিন্তু সেই বড় মনের পরিচয় দিতে গিয়ে আমার ছেলে যে কত বড় বিপদ ডেকে এনেছে সেটা কি তোমরা বুঝতে পারছো না? তোমাদের বয়স অল্প, অভিজ্ঞতা কম, তাই আমার আপত্তিটা কি কারণে সেটা তোমরা বুঝতে পারছো না। দেখো মিতুল, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করে এসে মানিয়ে নিতে পারে, কিন্তু একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত পরিবারে এসে মানিয়ে নেওয়া সেটা বড্ড কঠিন। পরিস্থিতির চাপে পড়ে হয়তো পলিয়ে এই বিয়েটা পড়েছে, কিন্তু ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এই বিয়েটাও মন থেকে মেনে নিতে পারেনি। সেটা তো স্বাভাবিক। আর এই ঘটনাটার জন্য কোপটা কার উপর পড়লো? আমার ছেলে অর্কর উপর, তাই তো? মা, আমি বলছিলাম কি। তুই চুপ কর, আমি কথা বলছি তো। বিয়েটা তো করে নিলে, কিন্তু সম্পর্কটা যদি সুখের না হয় তাহলে সারা জীবন এই সম্পর্কটা কি করে বয়ে বেড়াবে, কই সেটা নিয়ে তো তোমরা কোনো কিছু বলছো না। আগু পিছু না ভেবে দুম করে বিয়েটা দিয়ে দিলে। মা, মা আমার ভুল হয়ে গেছে। বিশেষ করে তোমাকে না জানিয়ে বাড়িতে বউ নিয়ে চলে এসে আমি খুব অন্যায় করেছি। কিন্তু মা, যা হওয়ার তো হয়ে গেছে, বলো প্লিজ তুমি আর রাগ করে দেখো না।
আমি হাত জোর করছি মা তোমার কাছে, প্লিজ। কাকিমা, কলি দিদি এখন আপনার বাড়ির লক্ষ্মী। আপনার সংসারের মঙ্গল অমঙ্গলের কথা ভেবে দয়া করে কলি দিদিকে বরণ করে ঘরে তুলুন। আমি আপনাকে বলছি, কলি দিদি খুব ভালো মেয়ে, সব কিছু ঠিক হয়ে যাবে কাকিমা। মা, বরণের থালাটা রেডি করে আনবো? হ্যাঁ যা, কি আর বলবো। ছেলে যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে চলেই এসেছে, তখন সেই বউকে তো আমাকে ঘরে তুলতেই হবে। মা, বরণের থালা নিয়ে এসেছি। অর্কদা, এসো। যা হচ্ছে ঠিক হচ্ছে তো বলে বাবা? কলি দিদিকে সুখী দেখতে চেয়ে সব কিছু করলাম। কলি দিদি সুখী হবে তো? এই বাড়িতে সত্যিই কলি দিদি ভালো থাকবে তো? ও মা, ইন্দ্র মিতুল সে কখন গেছে কলিকে ছাড়তে, এখনো এসে পৌঁছলো না। আরে এক্ষুনি এসে পড়বে, তুই চিন্তা কর। ওই তো মিতুল এসে গেছে। ওই তো, আয় আয় আয়। আরে আমার দাদু ভাই কোথায় রে? উনি অফিসে গেছেন, ওই জন্য আমি একাই চলে এলাম। তাই ভাবি, এত দেরি হওয়ার তো কথা নয়। যাকে ওখানের খবর বল, কি হলো? কলি দিদি খুব ভালো আছে পিসিমণি। অর্কদাদার মা তো বরণ করে ঘরে তুললেন। ভালো ব্যবহার করেছে বল আমার মেয়েটার সাথে। আর কলি কিছু বলছে? সব সব ঠিক আছে। শোনো না, আমি এক্ষুনি বাইরে থেকে গেলাম তো, আমি একটু শাড়িটা পাল্টে আসি বরং। হ্যাঁ, আমি তারপর আসছি এক্ষুনি। মিতুল, এই কি লুকোচ্ছিস বলতো? এবার কি বলবো? মিথ্যে তো বলতে পারবো না। কি রে, চুপ করে আছিস কেন? আমার থেকে কি লুকোচ্ছিস বল না। পিসিমণি, একটু তো সময় লাগবেই বলো। নতুন একটা সম্পর্কে জড়িয়েছে কলি দিদি, তার সঙ্গে একাত্ম হতে তো একটু সময় লাগবে। এরকম করলে হবে? শুনি, তুই তো কলির কথা একবার ভাব। ওইটুকু একটা বাচ্চা মেয়ে একজনকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিল, সংসার পাততে যাচ্ছিল, সেখানে বাধা পড়েছে। আবার আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে। এই তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে না বলতো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সময় তো দিতেই হবে বলো। মা বলছি কি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে মা, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখ মিতুল, সব ঠিক হয়ে যাবে বল। হ্যাঁ, কলি দিদি অর্কদাদার সঙ্গে খুব ভালো থাকবে পিসিমণি। কাল ওদের ফুলশয্যা, সেখানে অর্কদার সঙ্গে কলি দিদি আলাদা করে কথা বলার সুযোগ পাবে। ওদের মধ্যে বোঝাপড়াটা যেন মজবুত হয়। তুমি দেখো বলে বাবা।
আমার কাছে সবটাই এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। কলি আমার ঘরে কনের সাজে বসে রয়েছে। ঠাকুর, আমি যেন কলিকে আমার মনের কথা বলতে পারি, আর কলির মুখের হাসিটাও যেন ফিরিয়ে আনতে পারি। কলি, কলি, আমি জানি আমি পারবো না অর্কদা। আমি জানি অর্কদা, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার মা, বাবা, পরিবারের সকলের সম্মানহানি হওয়া থেকে রক্ষা করেছ। কিন্তু বিশ্বাস করো, তারপরেও আমার পক্ষে এই সম্পর্কটা মেনে নেওয়া সম্ভব নয়। প্লিজ অর্কদা, তুমি আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করো না। আমার একটু সময় চাই অর্কদা। কলি, তুমি হয়তো ভাবছো আমি তোমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করছি, কিন্তু বিশ্বাস করো আমি জানি তোমার উপর দিয়ে ঠিক কতটা ঝড় গেছে। হ্যাঁ, আমি একটা জিনিস তোমার থেকে এক্সপেক্ট করছি, আমি চাই তুমি সবকিছু ভুলে একটু বিশ্রাম করো, একটু ঘুমানোর চেষ্টা করো কলি। আমি মাকেও বলে দিয়েছি যেন তোমাকে তাড়াতাড়ি কালকে না ডাকেন। তুমি যতক্ষণ খুশি ঘুমিও, কেমন? অর্কদা, তুমি মানুষটা যে বড্ড ভালো। আমি বোধহয় তোমার যোগ্য নই, আমি যে তোমায় মেনে নিতে পারছি না। কি মনে করো তুমি নিজেকে? আমি মানি নাই। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করে এসে মানিয়ে নিতে পারে, কিন্তু একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত পরিবারে এসে মানিয়ে নেওয়া সেটা বড্ড কঠিন। পরিস্থিতির চাপে পড়ে হয়তো কলি এই বিয়েটা করেছে, কিন্তু ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এই বিয়েটাও মন থেকে মেনে নিতে পারেনি। কলি দিদি ভালো আছে তো? অর্কদার মা মেনে নেবে তো কলি দিদিকে? নিশ্চয়ই ওদের মধ্যে সব সমস্যা মিটে যাবে। বলে বাবা, আমারও তো এরকম হুট করেই বিয়ে হয়ে গেছিল, আর ফুলশয্যার রাতেই ইন্দ্রবাবু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এই বিয়ের থেকে আমার যেন কোনো আশা না থাকে। আজ যে কলি দিদির ফুলশয্যা, এমন একটা ফুলশয্যা তো আমারও কেটেছে। আজকে কি কলি দিদিও অর্কদাকে তেমনটাই? মিতুল, আপনি চলে এসেছেন, ভালোই হয়েছে। বলছি, এই তত্ত্বগুলো না অর্কদার বাড়িতে পাঠাতে হবে, আমার সঙ্গে একটু হাতে হাত লাগান না। হাতে হাত লাগাবো, কিন্তু তার আগে আমার আপনার সাথে একটা কথা আছে। বলুন না। ধন্যবাদ। ধন্যবাদ কিসের? আমি আসলে চিরকালই ভেবে এসেছি মেয়েদের কোনো যোগ্যতা নেই
কোনো সিদ্ধান্ত নেওয়ার। তাই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে মেয়েদের মতামতকে আমি কোনোদিনই গুরুত্ব দিই। আপনাদের মধ্যে কথা বলা কেউ নেই? অ্যাকচুয়ালি আমি সিরিয়াস ম্যাটারে মেয়েদের মতামত নিই না। কি আপনার নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ে গেছে? হ্যাঁ, ওটা পুরনো কথা, তবে নতুন কথাটা এখন আপনাকে বলবো। সত্যি কথা, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে আপনি আমার ধারণাটাকে পুরো ভুল প্রমাণ করেছেন। আর সেই জন্যই আপনাকে ধন্যবাদ দিলাম। আমি ঠিক শুনছি? ইন্দ্রবাবু এত বড় কথাটা আমায় বললেন?